চোই মিন কিউং, যিনি ১৯৯৭ সালে উত্তর কোরিয়া থেকে পালিয়ে চীনে আশ্রয় নিয়েছিলেন। ২০০৮ সালে তাকে জোরপূর্বক চীন থেকে ফেরত পাঠানো হয় উত্তর কোরিয়ায়। দেশে ফিরে তাকে আটক করে উত্তর কোরীয় কর্তৃপক্ষ। আটকের সময় তাকে যৌন নির্যাতন ও শারীরিক নিপীড়নের শিকার হতে হয়। কিম জং উন সহ উত্তর কোরিয়ার আরও ৪ উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। উত্তর কোরিয়ায় দীর্ঘদিন ধরেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিচারবিহীন আটক, নির্যাতন, শ্রমশিবির এবং যৌন নিপীড়ন তার মধ্যে অন্যতম। চোই মিন কিউংয়ের এই সাহসী উদ্যোগ সেই নিপীড়নের এক বাস্তব দলিল। যেখানে সাধারণ জনগণের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়, সেখানে শাসকের বিরুদ্ধে সরাসরি এমন অভিযোগ দুঃসাহসিক এবং নজিরবিহীন। এই মামলা আন্তর্জাতিক আদালতে গড়ালে তা উত্তর কোরিয়ার কূটনৈতিক চাপে প্রভাব ফেলতে পারে, যদিও বাস্তবে কিম জং উনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন। তবে এক্ষেত্রে কিছু আইনি ও কূটনৈতিক বাধা রয়েছে। উত্তর কোরিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। চীন ও রাশিয়ার মতো মিত্র দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেকোনো পদক্ষেপে ভেটো দিতে পারে। রাজনৈতিক বাস্তবতা ও প্রমাণ সংগ্রহের জটিলতা বিষয়টিকে কঠিন করে তোলে। তবে এই নারীর কণ্ঠস্বর শুধু তার ব্যক্তিগত বেদনার নয়, বরং হাজারো নির্যাতিত উত্তর কোরীয় নারীর প্রতিনিধিত্ব করছে যারা কথা বলার সুযোগ পায় না। তার এই অবস্থান ভবিষ্যৎ মানবাধিকার আন্দোলনে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।